অ্যান্ড কংগ্রাটস পার্থ নতুন রিডসের জন্য। নতুন রিডস নিয়ে প্রথম দিন আমরা রানওয়ের দিকে যাচ্ছি, দুর্গাপুরে সেই পুরোনো রানওয়ে। পার্থকে অল্প একটু গাড়ি চালানো শেখার জন্য, আর প্লাস রানওয়ে এবং আশেপাশে এলাকাটা এনজয় করতে। তো আপাতত এখানে অনেকের সাথে দেখা হলো, পরিচয় হলো, তবে এখানে অনেক সাউন্ড, দাঁড়িয়ে লাভ নেই, এগিয়ে গিয়ে পরিচয় করছি সবার সাথে। আর অ্যাজ ইউজুয়াল শক্তিগড় পৌঁছে প্রথম দোকান ল্যাংচা নিকেতন, যেখানে ফাঁকা ফাঁকা থাকে, সেখানে দাঁড়িয়ে কচুরি আর ল্যাংচা খেয়েই সোজা বেরিয়ে পড়লাম কাকরানের জন্য। ও আচ্ছা, বাই দি ওয়ে, হঠাৎ করে এই ট্রিপটা করার পিছনে কারণ, বহু দিন ধরে তোমরা অনেকেই একসাথে রাইড করবে বলে এসছো, তাই শেষমেশ ফেসবুকে দি ওয়ান লিভিং লাইফ ফ্যামিলি বলে একটা গ্রুপ খুললাম, যাতে আমার সাবস্ক্রাইবারদের সাথে কানেক্ট করতে পারি। সেখান থেকেই এই প্রথম এক ওয়ান ডে ট্রিপে বেরোলাম। তো এবার ডাইরেক্টলি কলকাতা থেকে চলে এলাম সেই পুরনো কাকরান এয়ারফোর্স এয়ারফিল্ডে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর রানওয়েতে। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসেছি, আশা করি সবাই এনজয় করে। জানি আজকে দিনটা প্রচণ্ড গরম, এবং রাস্তায় আসার পথে পার্থর একটু বুকে লেগেছে, কারণ গাড়িটা এমন একটা ভয়ঙ্কর জায়গায় পড়েছিল। আমার রীতিমতো ভয় লেগেছিল। হ্যাঁ, মানে এতটা ডিপ, ওটা পুরো পুকুর ছিল, ঠিক আছে, পুকুরের যখন বাঁচা কাটা, আর আমি বাসাইটাই বসে। আর কাকরানের এই রানওয়েটার ভিতরে ঢুকেই খুব তাড়াতাড়ি রানওয়ের এপার থেকে ওপার কভার না করলেই নয়। এরকম বেশ চওড়া ফাঁকা রাস্তা, তাও গাছপালার মাঝখানে, আমাদের আশেপাশে নেই বললেই চলে। যাই হোক, এই কাকরান, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর অ্যাবান্ডন একটি এয়ারপোর্ট, এর ফুল ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলেই এর কয়েকটি ভিডিও আগেই দেখবেন, ফুল ডিটেলসে কভার করা আছে। তো মোটামুটি কাকরান এয়ারফোর্স এয়ারফিল্ডে চলে এসেছি, ভালো করে তো ঘুরে দেখাবো জায়গাটা। এবং আগেরবার একা এসেছিলাম জায়গাটাতে, এবার বেশ কয়েকজনকে আমি সঙ্গে নিয়ে এসেছি। তার আগে আমরা সবাই একে অপরের সাথে একটু পরিচয় করে নিই, জেনে নিই মোটামুটি। জাস্ট নাম, শর্টে নাম, কি রাইড করিস এবং কোন রাইডটা সবচেয়ে ভালো ছিল, শর্টে। জাস্ট সৌমদ্বীপ। হ্যাঁ, আর রাঁচি রাইড করেছি। কি বাইক? অ্যাপাচে 200। কৌস্তব আমি। আর আমার রাইডগুলো মোটামুটি সিঙ্গেল ডে রাইড হয়। রাইডের মধ্যে এখানে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি যেগুলো ওয়ান ডে ডেস্টিনেশন অ্যাপ্রক্স আপ ডাউন মিলে 500 কিলোমিটার, সেগুলো মোটামুটি কভারেজ করা হয়ে গেছে অলরেডি। এবার প্ল্যান আছে যে লংয়ে যাওয়ার, আর নেক্সট রাইড হবে দার্জিলিং। আচ্ছা, কৌস্তবের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম? চ্যানেল হচ্ছে ট্রিপ টু ট্রাভেল ব্লগ। ট্রিপ টু ট্রাভেল, তো দেখো অবশ্যই। আমি দেবাঙ্গনা, আমি কৌস্তবের পিলিয়ন, আর নেক্সট আরো রাইড হবে, একদম কন্টিনিউ করতে থাকবে। আমি সুনন্দা, আমি সুরজিতের ওয়াইফ, অ্যান্ড এটা আমাদের সেকেন্ড রাইড। ফার্স্ট ইজ গুয়াহাটি টু মেঘালয় টু শিলং, ওই জায়গাটা পুরো বাইকে মহসিন রান অব্দি কভার করেছি। না, ওটা নিয়েছিলাম হিমালয়ান নিয়েছিলাম। Okay, hi guys, myself Surjit, and this is the first time I'm riding with Chiranjit in West Bengal. এটা প্রথমবার আমি রাইড করছি লং ডিস্টেন্সে। আমার যা রাইড করেছি, আমি পুনেতে করেছি, আমি গুয়াহাটি টু মেঘালয়তে করেছি, প্লাস আমি গুয়াহাটি টু ভুটান করেছি, and thanks to Chandrajit that I got an opportunity. এবার একজন বেশ স্পেশাল পার্সন, জানতে পারবে কেন স্পেশাল। আমি অনিদীপ। তো অনেক দিন ধরেই আমি বাইক এবং কার নিয়ে আমি ট্রাভেল করছি। তো আমার ফার্স্ট ট্রাভেল ছিল বাইকে সান্দাকফু, দেন আফটার দ্যাট আমি আরও অনেক ট্রাভেলই করেছি। তো বাইকে সান্দাকফু কোন সালে? 2003। কি বাইকে? ওটা ছিল সুজুকি সামুরাই। শুনে নাও, দ্যাটস লেজেন্ড, দ্যাটস এ লেজেন্ড পারসন। আমি নিজেই মানে অনেকদিন তার ছবি টবি দেখে আমি অবাক হলাম। আমি বললাম দাদা তোমার সাথে দেখা করতে চাই। ওই টাইমে রাস্তার যে অবস্থা ছিল, এরকম একটা টিম পেয়ে আরো ভালো লাগছে। নেক্সট আরো অনেক রাইড হবে। তো অল ওভার ইন্ডিয়া অলরেডি আমার ঘোরা হয়ে গেছে বাই রোড। তো আশা করছি নেক্সট ট্রিপগুলো আমরা আবার একসাথে ঘুরতে পারবো। একদম। থ্যাংক ইউ।
একে চেনো অলরেডি, মাস্কটা খুললেই বুঝতে পারবে যে রাত্রিবেলাতে জোরে কেন চালাচ্ছে। আচ্ছা, আমার ব্যাপারে হচ্ছে একটা কথা আমি বলি, আমার সাথে চন্দ্রদার পরিচয় ওয়াজ বাই অ্যান অ্যাক্সিডেন্ট। মানে আমার আসলে ট্রিপটা করার কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান হয়ে গেছিলো। তো আমি দুর্গাপুরেই থাকি, আমার বাড়ি দুর্গাপুরেই। আমার নাম হচ্ছে শুভম। তো আমি চন্দ্রদার সাথে ফার্স্ট ট্রিপ ছিল হচ্ছে অরুণাচল আপ টু বুমলা, অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার বাই রোড। মানে আমি ওখান থেকে বাইক রেন্ট নিইনি, এখান থেকেই আমার বাইক নিয়ে গেছিলাম ডাইরেক্ট। আর আমার বাইক হচ্ছে NS 200, ওই র্যাপ করা। অঞ্জন, আমি ছোটোখাটো রাইড করেছি, বেশি খুব একটা করিনি। রিসেন্ট কয়েকটা রাইডের মধ্যে আমার রয়েছে পুরুলিয়া রয়েছে, দীঘা রয়েছে, বাস দ্যাটস ইট। আচ্ছা, Hey guys, Abhishek here. I ride an Interceptor 650 and solo তো অনেক রাইড করেছি, প্রথমবার গ্রুপে অনেক মজা আসছে। আমি মনজুর। অ্যাকচুয়ালি আমি চন্দ্রদাকে পেয়েছি ইউটিউবে। অ্যাকচুয়ালি আমি লাদাখ ট্রিপ নিয়ে একটু সার্চ করছিলাম ইউটিউবে, সেখানে চন্দ্রদার সাথে আমার পরিচয় বেসিক্যালি। তো চন্দ্রদার সাথে আমি ফিজিক্যালি ফার্স্ট মিট করছি। তো আমার বাইক বলতে পালসার 220 2012 থেকে আমি এটা চালাচ্ছি। আমি রাইড বলতে সিকিম রাইড করেছি, বেঙ্গল তো বেশ অনেক জায়গায় রাইড করেছি, উড়িষ্যা রাইড করা হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, বাস এই কটা স্টেটই রাইড করেছি। দূরে যাওয়ার ইচ্ছা আছে, লাদাখটা এবছরই প্ল্যান ছিল, বাট এই লকডাউনের জন্য হলো না। চন্দ্রদার হাত ধরেছি, চন্দ্রদার সাথে এবারে আশা করি অনেকগুলো ট্রিপ, সবার সাথে। আচ্ছা, সৌম্যদীপকে একটা বড় থ্যাঙ্কস বাইকটা দেওয়ার জন্য। সো জাস্ট এ ফ্রেন্ডলি ড্র্যাগ রেস বিটুইন মি অ্যান্ড শুভম। রাস্তায় অনেকে আছে, তো অতটা ভালো করে করতে পারবো না। রেডি, 1 2 3 স্টার্ট। যেরকম মোটামুটি তোমরা দেখতে পেলে, ইনিশিয়ালে এর টর্ক অনেক বেটার, আগে এগিয়ে দিল, বাট টপ অ্যান্ড NS ডেফিনেটলি বেটার। হ্যাঁ, তো হচ্ছে তো, আমার হচ্ছে তো। হ্যাঁ, হুইল স্পিনের মধ্যেই কাটাচ্ছি আমি। আরেকটা ট্রাই, সেকেন্ড ট্রাই। লো এন্ড টর্ক তো ভালো, দারুণ লো এন্ড টর্ক। আমারটা কোনো পাত্তাই পাচ্ছে না। তোরটা তো টপ এন্ডে বেরিয়ে গেল, তারপর টপ যখন পেয়ে গেলাম তো তখন বেরিয়ে যাবে, কিন্তু লো এন্ডে পাত্তাই পাবো না। হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। সো দিস ইজ দি আদার গ্রুপ দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। ওদেরও একটা বেশ বড় সড়ো গ্রুপ এখানে আছে। কোন গ্রুপ তোমাদের? ম্যানিয়াক্স। আচ্ছা, আমার ওয়ান লিভিং লাইফ বলে বিশেষ করে এখান থেকে জাস্ট ওই ব্লগটা দেখেই আমি জানি সবাই। হ্যালো, কেমন এনজয় করছো? আজকে প্রচন্ড গরম। হ্যাঁ, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এখানে সাবধানে দেখো। আমি আগে কোনো পুলিশ টুলিশ আসতো না, এখন আমি দেখলাম পুলিশ ঘুরে গেল। ঠিক আছে, তো একটু খেয়াল রাখো, সাবধানে দেখো। ঠিক আছে, সেটাই বলার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, চন্দ্রদীপদা এসছে দেখো, আজকে ট্রেনে গাড়ি এসেছিল আজকে। না, এটা তাও আমার বাইক না, বন্ধুর বাইক। একদম
ভালো করে এনজয় করো। সে হয়তো অনেকগুলো বাইক একসাথে ঢুকেছে তো গ্রুপে, জাস্ট ছবি তোলা ইয়ে তোলা ডাজেন্ট ম্যাটার। আর যখন একটু ড্র্যাগ ফ্র্যাগ করবে একটু সেফলি একজন এখানে একজন ওখানে দাঁড়িয়ে থেকো, সেভাবে কোঅর্ডিনেটেডভাবে করো, এটাই ঠিক আছে। চলো টাটা। আই ফাকিং এনজয় দিস মোটরসাইকেল। আমি ছাড়তে ভুল করবো, পরও গাঁতিয়ে বেরিয়েছি। চল ভাই টাটা, একদম তোর সাথে আবার এসে আবার 14 দিন থাকবো নভেম্বর ডিসেম্বরে, তখন এসে বিন্দা থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো যেমন দেখতে পাচ্ছ পার্থ এখানে এসেছিল এয়ারপোর্টে গাড়ি চালানো শিখতে, এবং পার্থকে আমি এতটাই সুন্দর শিখেছি যে পার্থ অলরেডি শিখে গেছে, সুন্দর একা একা চালাচ্ছে। অল ক্রেডিট গোস টু মি, নাথিং টু পার্থ। মালটা পুরো মানে আমি এবার বলি আপনাদের কিরকম বলেছে, আমাকে বলেছে তুই বাইক নিয়ে যাস না, তুই গাড়ি নিয়ে যাও, আমি গাড়ি নিয়ে যেতে পারবো না। আর এই প্রথম দিনে নাকি শিখে ও এইভাবে গাড়ি চালাচ্ছে, মানে ঠিকঠাক ক্লাচ ছাড়া থেকে শুরু করে ব্রেক, মানে আবার রিভার্স করছে, প্রপারলি পার্কিং করছে। ম্যান দিস ওয়াজ নট গুড। নট গুড না, দিস ইজ গুড। ঠিক আছে, এটা আইডিয়া, মানে বাইক চালিয়েছি এতদিন ধরে, ঠিক আছে। ও নাকি প্রথম দিন গাড়ি চালাচ্ছে আর প্রথম দিন এইভাবে চালাচ্ছে, প্রথম দিন চালাচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি, আজকে প্রচন্ড এনার্ভেটিং হিউমিড ক্লাইমেট। সিরিয়াসলি বলতে গেলে আমি একটা ড্রাইভ করলাম শুভমের সাথে, বাকি আর কারো সেরকম এনথু ছিল না, এনার্জি ছিল না। ট্র্যাকটা আমি বলবো ট্র্যাকের জন্য কি সেরকম সুটেবল না, ইয়েস ইটস সুটেবল, বাট দেন একটু এবার খবর তো আছেই ট্র্যাকটা, মানে সেরকম প্রপার রেসিং ট্র্যাক তো নয় এটা। দিস ইজ এ ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যাবান্ডন এয়ারপোর্ট। এনিওয়েজ, তো এখন বাজে প্রায় 12:30 এবং এতটাই ঘাম এবং এতটাই অবস্থা খারাপ হচ্ছিল সবাই বলে তাড়াতাড়ি যাই একটা এসি রেস্টুরেন্টে বসে ভালো করে লাঞ্চ করি। আমরাও যাচ্ছি, পার্থ নিয়ে যাচ্ছি আমাদেরকে এসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমি নিয়ে যাচ্ছি না ভাই, তবে অনেকে একটা সবাইকে বসে একটা জাস্ট ঘোরাচ্ছি যে ফার্স্ট চালাতে শিখেছিস, জাস্ট একটা ট্রায়াল দিচ্ছি। আবার এবার জঙ্গলের দিকে যাচ্ছি না ভাই, যেটা চালার একটা ট্রায়াল দিয়ে দিচ্ছি। চন্দ্রিত আমায় রেটিং দেবে 10-এ কত, তারপর ও চালাবে, আমি চালাবো না। 10-এ 10 অলরেডি রেটিং দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমি বিশ্বাস করতে পারছি না যে পার্থ আজকে প্রথম দিন আমি চালাতে পারতাম না গাড়ি ভাই, মানে সিরিয়াস বলছি। আমি মিথ্যা তো বলবো কেন, মিথ্যা কথা বলে আমার লাভটা কি? চালাতে পারতো না একদিনে এতটা শিখে। আর একটা আইডিয়া আছে, 10-এ 10 পাওয়াটা হচ্ছে তার লাভ। না, গিয়ার শিফটিং দেখ, আমি তো জানতাম কোন গিয়ার গুলো কি, জাস্ট বসে ইয়েগুলো প্রপার ড্রাইভিং সিটে বসে যেরকম থাকে সেরকম ভাবে চালাচ্ছে, জাস্ট বসে কন্ট্রোলটা নেওয়া, আর কিছু না। গাড়ি চালানো ইজি, লাইক বাইকের তো ইজি আমার লাগছে এখন। চোখ বন্ধ করে চালানো চাপ। তাহলে আজকে ফেরার সময় পার্থ চালিয়ে নিয়ে যাচ্ছে না, সেটা পারবো না। ঠিক আছে, আমি ছোট জায়গাতে ঘোরাচ্ছি না, ওটা বড় গাড়ি দিয়ে ঢোকো, বড় জায়গা যেখান থেকে প্লেন ঘোরাই, তুইও নিজে বলবি যে দিচ্ছি আমি সেখান থেকে ঘুরিয়ে এনেছি। প্লেন কোথা থেকে? তো বেশ কতগুলো গ্রুপ এসছে ওদিকে, বেশ কয়েকজন এসছে ওদিকে, ম্যানিএক্স এসছে, ম্যানিএক্সরা এসছে, তো ভালো লাগলো। কিন্তু সবাইকে একটাই আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, তোমরা রানওয়েটাকে মানে এনজয় করো, সব কিছু করো, বাট ডোন্ট ডু এনিথিং আনসেফ যে সবার জন্য আবার ব্যান করে দেয়, ঠিক আছে, লোকাল অথরিটিস থেকে, বা সেরকম হাল্লা ক্রিয়েট করো না, বাট ডোন্ট ডু এনিথিং আনসেফ। আমার দিক থেকে রিকোয়েস্ট। আমি জানি মানে ওই কাকরান এয়ারপোর্টের ব্লক থেকে আজকে অনেকে এসছে এবং আসতে থাকো। এই পার্থ চালাচ্ছে, নতুন চালানো শিখেছে, 5 নম্বর গিয়ারে চালাচ্ছে, প্রথম দিন গাড়ি চালানো শিখেছে, 5 নম্বর গিয়ারে চালাচ্ছে, ঠিক আছে, ইজি ভাই, খুব ইজি গাড়ি চালানো। আচ্ছা, একটা পিস অফ ইনফরমেশন দিয়ে রাখি, যদি এই কাকরান রানওয়ের আশেপাশে খাওয়া দাওয়ার কোনো জায়গা, লাঞ্চ, ব্রেকফাস্ট বা রিফ্রেশমেন্টের মধ্যে কোনো জায়গা ওখানে আশেপাশে কিন্তু কিচ্ছু নেই ওখানে। ইভেন তোমাকে নিয়ে জলটাও ক্যারি করতে হবে, কিন্তু এখানে আইকিউ সিটিতে এসে তুমি এখানে লাঞ্চ করার জায়গা পেয়ে যাবে, এসিতে ভালো করে বসে তুমি লাঞ্চ করতে পারো। চলো ভিতরে গিয়ে দেখি। আমরা রানওয়ে থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একটু সিটি সেন্টার থেকে যাচ্ছি, একটু দুর্গাপুর এক্সপ্লোর করব। তো সুন্দর এক্সপিরিয়েন্স রানওয়েতে, আপনারা যদি আসতে পারেন তো খুবই ভালো, মানে আরামসে বাইক ফাইক চালানো যাবে, কোনো অসুবিধা নেই। মানে ওখানে ড্র্যাগও করা যাবে, অনেকটা লম্বা আছে, 2 কিলোমিটার কাছাকাছি লম্বা আছে, এবং মানে যারা গাড়ি ফাড়ি প্রথম শিখতে চায় তাদের জন্য পারফেক্ট। মানে আমি প্রথমবারে এসেই ভালো মতো চালাতে পারি, দারুণ চালিয়েছে, নো ডাউট। এবং আরেকটা ব্যাপার বলি, আইকিউ সিটিতে স্যাফরন গ্রিলে এসিতে বসে খাওয়া যাবে, ইন কেস ইটস আউটসাইড খুব গরম, এবং প্রাইস ইজ রিয়েলি খুবই সুন্দর। ভেজ থালি 80 টাকা, চিকেন থালি 130 টাকা, রীতিমতো সুন্দর চিপ, এবং খাবারের কোয়ালিটিও ভালো, ঠিক আছে। বসার জায়গাও তো বিশাল, 20-25 জনের গ্রুপ হলে চাপ হবে, আর তো 10-15 জনের গ্রুপ কোনো অসুবিধা হবে না। কোভিড টাইমে এসেছি, কিন্তু জাস্ট দেখা করে চলে যাচ্ছি, ভিতরে ঢুকতে পারলাম না, ভালো করে কথাও বলতে পারলাম না, এটা হচ্ছে কন্ডিশন কারেক্ট ফর পেরেন্টস। যাক, আপাতত দুর্গাপুর ঘোরা আজকে শেষ হলো, এবার কলকাতার দিকে ফিরে যাক। বাকি সবাই তো বেরিয়ে পড়েছে, আমরা সানসেটের জন্য ওয়েট করছিলাম, বাট দেন আবার সূর্য লজ্জায় এমনিই ডুবে গেছে, মেঘে ঢাকা পড়ে গেছে।
এনিওয়েজ আশা করি ব্লগটা ভালো লেগেছে, এবং কাকরান এয়ারফিল্ডটার জন্য একটা যে স্পেশাল রিকোয়েস্ট আমি করেছিলাম সেটা যেন একটু মেনে চলবেন, যে যেন বেশি বাড়াবাড়ি বা ওখানে অনেক বেশি রেসিং বা জায়গাটা যেন এরকম না হয় যে লোকাল অথরিটিস এসে ব্লক করে দেয়, ঠিক আছে? কারণ খুবই সুন্দর জায়গা, শীতকালে এসে আরও বেশি করে এনজয় করতে পারবে। খাওয়ার জায়গা দেখিয়ে দিচ্ছি অলরেডি। সো দ্যাটস অ্যাবাউট ইট। ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম। তো টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।